আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মমিন, গণিত ক্লাসে তোমাদেরকে স্বাগতম। গত ক্লাসে আমরা অনুশীলনী 3 থেকে দুটি সৃজনশীল আলোচনা করেছিলাম। আজ আমরা অনুশীলনী 3 থেকে আরও দুটি সৃজনশীল আলোচনা করব ইনশাআল্লাহ। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লাগবে। আর ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লাস নোটটি পিডিএফ লিঙ্ক আকারে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ক্লাস নোটটি ডাউনলোড করে নিবে। তাহলে চলো আমরা 3 নং প্রশ্নটি সমাধান করি। দেখো, 3 নং প্রশ্নের প্রথম শর্তে বলছে y স্কয়ার মাইনাস 2√30 ইকুয়াল 11 যখন y গ্রেটার দেন 0। দ্বিতীয় শর্তে বলছে p ইকুয়াল √3 প্লাস √2। ক নং প্রশ্নে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। তাহলে আমরা আগে উৎপাদকে বিশ্লেষণটি করে ফেলি। x কিউব প্লাস 9y কিউব প্লাস x প্লাস y হোল কিউব। তাহলে আমরা লিখতে পারি x কিউব প্লাস 8y কিউব প্লাস x প্লাস y হোল কিউব প্লাস y কিউব। তাহলে এখন আমরা a কিউব প্লাস b কিউবের ফরম্যাটে সাজাই নিব, অর্থাৎ x কিউব প্লাস 2y হোল কিউব প্লাস x প্লাস y হোল কিউব প্লাস y কিউব। তাহলে a কিউব প্লাস b কিউবের উৎপাদকের সূত্র লিখব, অর্থাৎ x প্লাস 2y ইন্টু x স্কোয়ার মাইনাস x ইন্টু 2y প্লাস 2y হোল স্কোয়ার প্লাস, তাহলে এখানে থার্ড ব্র্যাকেট হবে x প্লাস y প্লাস y ইন্টু x প্লাস y হোল স্কোয়ার মাইনাস x প্লাস y ইন্টু y প্লাস y স্কোয়ার। তাহলে এখন আমরা হিসাব করব x প্লাস 2y ইন্টু x স্কোয়ার মাইনাস 2xy প্লাস 4y স্কোয়ার প্লাস x প্লাস 2y ইন্টু x স্কোয়ার প্লাস 2xy প্লাস y স্কোয়ার মাইনাস xy মাইনাস y স্কোয়ার প্লাস y স্কোয়ার। তাহলে আগে হিসাব করে নিই। x প্লাস 2y ইন্টু x স্কোয়ার মাইনাস 2xy প্লাস 4y স্কোয়ার প্লাস x প্লাস 2y ইন্টু x স্কোয়ার প্লাস xy প্লাস y স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা x প্লাস 2y কমন নিতে পারি। তাহলে x প্লাস 2y কমন নিলে হবে x স্কোয়ার মাইনাস 2xy প্লাস 4y স্কোয়ার প্লাস x স্কোয়ার প্লাস xy প্লাস y স্কোয়ার। অর্থাৎ আমরা লিখতে পারি x প্লাস 2y ইন্টু 2x স্কোয়ার মাইনাস xy প্লাস 5y স্কোয়ার। তাহলে এখন এটা দেখতে হবে যেটা উৎপাদক যায় কিনা। তাহলে 5 দুগুণ 10, তাহলে এই 10 থেকে আমরা যোগ বিয়োগ করে কোনোভাবেই 1 মিলাতে পারি না, তাহলে এটির উৎপাদক যাবে না। অর্থাৎ আমাদের রেজাল্ট হবে x প্লাস 2y ইন্টু 2x স্কোয়ার মাইনাস xy প্লাস 5y স্কোয়ার। তাহলে আশা করি তোমরা 3-এর ক নং সমাধানটি সবাই বুঝতে পারছো। এখন আমরা খ নং প্রশ্নটি সমাধান করব। 3-এর খ নং প্রশ্নে বলছে 1 নং এর সাহায্যে y⁻8 - 1 হোল ডিভাইডেড বাই y⁴ এর মান নির্ণয় করো। তাহলে এর অর্থ হচ্ছে y⁴ মাইনাস 1 ডিভাইডেড বাই y⁴ এর মান নির্ণয় করতে বলছে। তো যার কারণে আমাদের y স্কোয়ারের মান প্রয়োজন। তাহলে খ নাম্বার
দেওয়া আছে ওয়াই স্কোয়ার মাইনাস 2√30 সমান 11। তাহলে অতএব ওয়াই স্কোয়ার ইকুয়াল আমরা লিখতে পারি 11 প্লাস 2√30। তাহলে এখন আমাদের 1/y স্কোয়ারের মান প্রয়োজন হবে। তাহলে আমরা 1/y স্কোয়ার ইকুয়াল লিখতে পারি 1/11 প্লাস 2√30। তাহলে এই ধরনের মানের ক্ষেত্রে আমরা হরে সবসময় 1 রাখবো, যার কারণে আমরা এখানে যে মানটা আছে এর বিপরীত চিহ্ন বিশিষ্ট মান দ্বারা লব এবং হরকে গুণ করব। তাহলে বা 1/y স্কোয়ার ইকুয়াল 11 মাইনাস 2√30 ডিভাইডেড বাই 11 প্লাস 2√30 ইন্টু 11 মাইনাস 2√30। বা 1/y স্কোয়ার ইকুয়াল 11 মাইনাস 2√30 ডিভাইডেড বাই 11 স্কোয়ার মাইনাস 2√30 হোল স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি বা 1/y স্কোয়ার ইকুয়াল 11 মাইনাস 2√30 ডিভাইডেড বাই 11 এর বর্গ হচ্ছে 121 মাইনাস 2√30 এর বর্গ হচ্ছে 120। তাহলে অতএব 1/y স্কোয়ার ইকুয়াল 11 মাইনাস 2√30। তাহলে এবার আমরা এটাকে 1 নং সমীকরণ বলি আর এটাকে 2 নং সমীকরণ বলি। তাহলে 1 নং সমীকরণের সাথে 2 নং সমীকরণ আমরা যোগ করে দেই। তাহলে সমীকরণ 1 ও সমীকরণ 2 যোগ করে পাই তাহলে যোগ করলে আমরা পাই y স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার ইকুয়াল 11 প্লাস 2√30 প্লাস 11 মাইনাস 2√30, তাহলে সমান 22। তাহলে এখন 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করতে হবে। তাহলে আমরা লিখি যে সমীকরণ 1 থেকে সমীকরণ 2 বিয়োগ করে পাই। তাহলে 1 নং সমীকরণ ছিল y স্কোয়ার, 2 নং সমীকরণ হচ্ছে 1/y স্কোয়ার ইকুয়াল, তাহলে 1 নং সমীকরণের মান ছিল 11 প্লাস 2√30, 2 নং সমীকরণের মান ছিল প্লাস 11 মাইনাস 2√30। তাহলে যেহেতু মাইনাস দ্বারা আমরা গুণ করে দিছি যার কারণে আমাদের চিহ্নগুলো পরিবর্তন হয়ে গেল। তাহলে এটি সমান আমরা লিখতে পারি যে 4√30। তাহলে এখন আমরা প্রদত্ত রাশির মান নির্ণয় করব। তাহলে লিখি প্রদত্ত রাশি y টু দি পাওয়ার 8 মাইনাস 1 ডিভাইডেড বাই y টু দি পাওয়ার 4 ইকুয়াল y টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই y টু দি পাওয়ার 4 মাইনাস 1 ডিভাইডেড বাই y টু দি পাওয়ার 4 ইকুয়াল y টু দি পাওয়ার 4 মাইনাস 1 ডিভাইডেড বাই y টু দি পাওয়ার 4 ইকুয়াল y স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই y স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র, অর্থাৎ আমরা লিখতে পারি y স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই y স্কোয়ার ইন্টু
ওয়াই স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার সমান ওয়াই স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ারের মান আমরা পেয়েছিলাম 11, এর সাথে গুণ হবে 4√30, তাহলে আমরা গুণ করলে পাই 44√30। তাহলে এটি হচ্ছে আমাদের নির্ণয় মান অর্থাৎ আনসার। আশা করি তোমরা 3-এর খ নং সমাধানটি সবাই বুঝতে পারছো। 3-এর গ নং প্রশ্নে বলছে পি কিউব প্লাস 1/p কিউব ইকুয়াল 18√3 হলে 2 নং সম্পর্কটি প্রমাণ করো, অর্থাৎ p ইকুয়াল √3 প্লাস √2 প্রমাণ করতে হবে। তাহলে গ নং প্রশ্নে দেওয়া আছে p কিউব প্লাস 1/p কিউব ইকুয়াল 18√3। তাহলে এই ধরনের সমাধানের ক্ষেত্রে আমাদের এখানে যোগ বিয়োগ যা থাকবে সেটাই করতে হবে, অর্থাৎ আমরা লিখলাম হরে লিখলাম p কিউব, তাহলে লবে হবে আমাদের p⁶ + 1 ইকুয়াল 18√3। এবার হরের এই p কিউবকে আর গুণন করতে হবে, অর্থাৎ p⁶ + 1 ইকুয়াল 18√3 p কিউব। তাহলে এখন ডান পক্ষকে শূন্য করতে হবে, তাহলে p⁶ মাইনাস 18√3 p কিউব প্লাস 1 ইকুয়াল 0। এবার আমাদের এখানে যেহেতু মাইনাস, তাহলে a মাইনাস b হোল স্কোয়ারের ফরম্যাটে নিয়ে আসতে হবে। তাহলে আমরা লিখতে পারি p কিউব হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু p কিউব ইন্টু, তাহলে এখানে যে মানটা আছে এই মানটাকে এই মান দ্বারা ভাগ করতে হবে। তাহলে 18√3 p কিউবকে 2 p কিউব দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাই 9√3। এবার তাহলে এই 9√3 হচ্ছে আমাদের b, তাহলে আমরা লিখব প্লাস b স্কোয়ার অর্থাৎ 9√3 হোল স্কোয়ার। তাহলে এই মানটা যেহেতু আমাদের দেওয়া ছিল না, যার কারণে আমরা এই মানটা মাইনাস করে দেব। তাহলে মাইনাস 9√3 হোল স্কোয়ার প্লাস 1 ইকুয়াল 0, বা তাহলে এই অংশটার পরিবর্তে আমরা লিখতে পারি p কিউব মাইনাস 9√3 হোল স্কোয়ার মাইনাস, তাহলে 9√3 এর বর্গ আমাদের হিসাব করতে হবে, 9√3 এর বর্গ 243, তাহলে 243 প্লাস 1 ইকুয়াল 0, বা p কিউব মাইনাস 9√3 হোল স্কোয়ার মাইনাস 242 ইকুয়াল 0। এখন আমরা মাইনাস 242কে পক্ষান্তর করব, তাহলে বা p কিউব মাইনাস 9√3 হোল স্কোয়ার ইকুয়াল 242, বা p কিউব মাইনাস 9√3 ইকুয়াল √242। তাহলে 242কে যদি আমরা রুট করি তাহলে আমরা পাই 11√2, অর্থাৎ এখান থেকে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে কত হয় 121, তাহলে 121 হচ্ছে 11 এর বর্গ, যার কারণে আমরা এখানে লিখতে পারি 11√2। তাহলে বা p কিউব মাইনাস 9√3 ইকুয়াল 11√2। তাহলে এখন মাইনাস 9√3কে পক্ষান্তর করে দেই, বা p কিউব ইকুয়াল 11√2 প্লাস 9√3। তাহলে এখানে যেহেতু p কিউব আছে তাহলে এখানেও আমাদের a প্লাস b হোল কিউব নিয়ে আসতে হবে, অর্থাৎ আমাদের এই কিউবটা বাদ দিতে হবে p এর কিউব, তাহলে এদিকেও একটা কিউব লাগবে। তো যার কারণে আমরা √3 প্লাস √2 এর মাধ্যমে a প্লাস b হোল কিউব নিয়ে আসব। ঠিক আছে, তাহলে আমরা পরের পেজে সমাধানটা করি। তাহলে আমরা লিখতে পারি যে বা p কিউব ইকুয়াল, যেহেতু আমাদের a হচ্ছে √3 আর b হচ্ছে কি √2, সেহেতু আমরা লিখতে পারি যে √3 হোল কিউব প্লাস 3 হোল স্কোয়ার ইন্টু √2 প্লাস 3 ইন্টু √2 হোল স্কোয়ার প্লাস √2
হোল কিউব। তাহলে এবার আমরা হিসাব করে দেখি যে আমাদের ওই মানটা আসে কিনা। তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি 3√3, এই অংশটার পরিবর্তে আমরা লিখতে পারি 9√2, এই অংশটার পরিবর্তে আমরা লিখতে পারি 6√3, এটার পরিবর্তে আমরা লিখতে পারি 2√2। তাহলে 9√2 এর সাথে 2√2 যোগ করলে 11√2, আর 6√3 এর সাথে 3√3 যোগ করলে হয় 9√3। তাহলে অর্থাৎ আমাদের মানটা মিলে গেছে। তাহলে আমরা লিখতে পারি যে বা পি কিউব সমান 3 + √2 হোল কিউব। তাহলে এখন আমরা উভয় পক্ষকে ঘনমূল করলে পাই যে পি সমান √3 + √2। তাহলে যেহেতু আমাদের এটা প্রমাণ করতে বলছে, যার কারণে আমরা লিখব প্রমাণিত। তাহলে আশা করি তোমরা 3-এর গ নং সমাধানটি সবাই বুঝতে পারছো। তাহলে এই ধরনের প্রশ্ন আসলে তোমরা এভাবে খুব সহজেই এই প্রশ্নগুলো সমাধান করতে পারো। তাহলে এখন আমরা 4 নং প্রশ্নটি সমাধান করব। দেখো 4 নং প্রশ্নে বলছে x = 3 + 2√2। ক নং প্রশ্ন 1/x নির্ণয় করো। তাহলে ক নাম্বার দেওয়া আছে x = 3 + 2√2। আমাদের নির্ণয় করতে হবে 1/x। তাহলে 1/x করলে আমরা লিখতে পারি 1/3 + 2√2। তাহলে এই ধরনের মানের ক্ষেত্রে আমরা হরে সবসময় 1 নিয়ে আসি, যার কারণে আমাদের 3 - 2√2 দ্বারা লব এবং হরকে গুণ করতে হবে। তাহলে বা 1/x = 3 - 2√2 / 3 + 2√2 * 3 - 2√2। 1/x আমরা লিখতে পারি 3 - 2√2 / 3² - 2√2 হোল স্কয়ার। বা 1/x লেখা যায় 3 - 2√2 / 9 - 8। তাহলে অতএব 1/x = 3 - 2√2। তাহলে এটি হচ্ছে আনসার। এখন আমরা খ নং প্রশ্নটি সমাধান করব। খ নং প্রশ্নে বলছে x⁶ + 1/x⁶ এর মান কত। তাহলে এজন্য আমাদের x² এবং 1/x² এর মান নির্ণয় করতে হবে। তাহলে খ নং প্রশ্ন দেওয়া আছে x = 3 + 2√2। তাহলে এটিকে আমরা 1 নং সমীকরণ দেই, আবার ক হতে পাই 1/x = 3 - 2√2। তাহলে এটি 2 নং সমীকরণ। তাহলে এখন সমীকরণ 1 কে বর্গ করে পাই। তাহলে 1 নং সমীকরণকে বর্গ করলে আমরা পাবো x² = 3 + 2√2 হোল স্কয়ার। বা x² = 3² + 2 * 3, এখানে যেহেতু সংখ্যা যার কারণে আমরা ক্রস গুণ দিব, ইন্টু 2√2 + 2√2 হোল স্কয়ার। তাহলে বা x² = 9 + 12√2 + 8। তাহলে অতএব x² আমরা লিখতে পারি 17 + 12√2। তাহলে এটি হচ্ছে 3 নং সমীকরণ। তাহলে এবার আমরা 2 নং সমীকরণকে বর্গ করব। সমীকরণ 2 কে বর্গ করে পাই
তাহলে 2 নং সমীকরণ হচ্ছে 1/x, তাহলে এর বর্গ হবে হোল স্কয়ার ইকুয়াল, তাহলে 3 - 2√2 হোল স্কয়ার, বা আমরা লিখতে পারি 1/x স্কয়ার ইকুয়াল 3x স্কয়ার মাইনাস 2 ইন্টু 3 ইন্টু 2√2 প্লাস 2√2 হোল স্কয়ার, বা 1/x স্কয়ার ইকুয়াল আমরা লিখতে পারি 9 মাইনাস 12√2 প্লাস 8। তাহলে অতএব 1/x স্কয়ার ইকুয়াল 17 মাইনাস 12√2, তাহলে এটি হচ্ছে 4 নং সমীকরণ। যেহেতু আমাদের প্রশ্নে বলা আছে যে x⁶ প্লাস 1/x⁶, তাহলে আমাদের x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান প্রয়োজন, যার কারণে আমরা সমীকরণ 3 এবং সমীকরণ 4 যোগ করব। তাহলে আমরা লিখি যে সমীকরণ 3 ও সমীকরণ 4 যোগ করে পাই তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল 17 প্লাস 12√2 প্লাস 17 মাইনাস 12√2 ইকুয়াল 34। তাহলে প্রদত্ত রাশি x⁶ প্লাস 1/x⁶, তাহলে এটিকে আমরা লিখতে পারি x স্কয়ার হোল কিউব প্লাস 1/x স্কয়ার হোল কিউব, অর্থাৎ a কিউব প্লাস b কিউব। তাহলে a কিউব প্লাস b কিউবের মান নির্ণয় সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে এবার আমরা মান বসাই দেই। তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান হচ্ছে 34, তাহলে 34 কিউব মাইনাস 3 ইন্টু 34। তাহলে এখন আমরা হিসাব করি। তাহলে 34 কিউব সমান 39,304 মাইনাস 3 ইন্টু 34 সমান 102। তাহলে এখন আমরা বিয়োগ করি। 34 কিউব মাইনাস 102 ইকুয়াল 39,202। তাহলে এটি হচ্ছে আমাদের নির্ণেয় মান, অর্থাৎ আনসার। আশা করি তোমরা 4-এর খ নং সমাধানটি সবাই বুঝতে পারছো। এবার আমরা গ নং প্রশ্নটি সমাধান করব। দেখো, গ নং প্রশ্নে বলছে প্রমাণ করো যে x√x মাইনাস 1/x√x। তাহলে প্রথম দেখায় ম্যাথটি অপরিচিত মনে হলো, এটা আমাদের পরিচিত ম্যাথ। কিভাবে একটু খেয়াল করো। দেওয়া আছে যে x√x, তাহলে এখানে যেহেতু রুট আছে যার কারণে আমরা x কেও রুট ফরম্যাটে নিয়ে আসবো, অর্থাৎ x এর পরিবর্তে আমরা লিখতে পারি √x হোল স্কয়ার, তাহলে ইনটু √x। তাহলে এটা সমান লেখা যায় √x হোল কিউব। তাহলে অর্থাৎ আমাদের প্রশ্নটা দাঁড়ালো যে √x হোল কিউব মাইনাস 1/√x হোল কিউব সমান 40। তাহলে এজন্য সর্বপ্রথম আমাদের √x এর মান বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে দেওয়া আছে
এক্স ইকুয়াল 3 প্লাস 2√2। তাহলে এখান থেকে আমাদের রুট এক্স এর মান নির্ণয় করতে হবে, যার কারণে আমরা এক্সকে তো রুট এক্স হোল স্কোয়ার লিখতেই পারি, কিন্তু 3 প্লাস 2√2কে এ প্লাস বি হোল স্কোয়ারের ফরম্যাটে লিখতে হবে। তাহলে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল, তাহলে এখানে 2 প্লাস 2√2 প্লাস 1। তাহলে আমরা লিখতে পারি যে রুট এক্স হোল স্কোয়ার ইকুয়াল √2 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু √2 ইন্টু 1 প্লাস 1। তাহলে বা রুট এক্স হোল স্কোয়ার ইকুয়াল আমরা লিখতে পারি √2 প্লাস 1 হোল স্কোয়ার। তাহলে অতএব রুট এক্স ইকুয়াল √2 প্লাস 1। তাহলে এখন আমাদের 1/√x এর মান নির্ণয় করতে হবে। তাহলে 1/√x ইকুয়াল আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই √2 প্লাস 1। তাহলে হরে আমাদের 1 নিয়ে আসতে হবে, যার কারণে আমরা √2 মাইনাস 1 দ্বারা লব এবং হরকে গুণ করব, বা 1 ডিভাইডেড বাই √x ইকুয়াল √2 মাইনাস 1 ডিভাইডেড বাই √2 প্লাস 1 ইন্টু √2 মাইনাস 1, বা 1 ডিভাইডেড বাই √x ইকুয়াল আমরা লিখতে পারি √2 মাইনাস 1 ডিভাইডেড বাই √2 হোল স্কোয়ার মাইনাস 1। তাহলে অতএব 1 ডিভাইডেড বাই √x ইকুয়াল আমরা লিখতে পারি √2 মাইনাস 1। তাহলে যেহেতু আমাদের রুট ওভার এক্স হোল কিউব মাইনাস 1 ডিভাইডেড বাই √x হোল কিউব এর মান নির্ণয় করতে হবে, যার কারণে আমাদের √x মাইনাস 1/√x এর মান নির্ণয় করতে হবে। তাহলে √x এর মান ছিল √2 প্লাস 1 আর মাইনাস, তাহলে 1/√x এর মান হচ্ছে √2 মাইনাস 1। তাহলে আমরা লিখতে পারি √2 প্লাস 1 মাইনাস √2 প্লাস 1 অর্থাৎ 2। তাহলে এখন আমরা বাম পক্ষ থেকে হিসাবটা করি। তাহলে বাম পক্ষ সমান x√x মাইনাস 1 ডিভাইডেড বাই x√x। তাহলে এটাকে আমরা লিখতে পারি √x হোল কিউব মাইনাস 1 ডিভাইডেড বাই √x হোল কিউব সমান আমাদের a কিউব মাইনাস b কিউবের মান নির্ণয় সূত্র লিখতে হবে, অর্থাৎ a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তাহলে আমরা মানটা বসাই দিই, অর্থাৎ 2 কিউব প্লাস 3 ইন্টু 2, তাহলে 8 প্লাস 6 ইকুয়াল 14 সমান ডান পক্ষ। তাহলে এখন আমরা অতএব দিয়ে লিখব যে x√x মাইনাস 1 ডিভাইডেড বাই x√x ইকুয়াল 14। যেহেতু আমাদের এটা প্রমাণ করতে বলছে, যার কারণে আমরা লিখব প্রমাণিত। তাহলে আশা করি তোমরা 4-এর গ নং সমাধানটি সবাই বুঝতে পারছো। পরবর্তী ক্লাসে আমরা আরো 2টি সৃজনশীল সমাধান করব ইনশাল্লাহ। তাহলে তোমাদের আজকের ক্লাসে এই পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।